আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে নিয়ে খেলতে যে খেয়ে হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। মানে ওই যে একটা কথা আছে, ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চেনে, সোয়ারে চেনে কচু। তো ডোনাল্ড ট্রাম্প এখন এমন কিছু দেশের সাথে মিশেছে যারা আজন্মকাল ভারত বিরোধিতা করে এসেছে। এখন তাদের সাথে মিশার কারণে তারা তো গোলামি দাসত্ব করে। আর ম্যান ইজ মানে সেলফিশ বাই হিজ ওন নেচার, মানুষ স্বভাবতই স্বার্থপর। এবং মানুষ দেখবেন সবসময় প্রশংসা কাতর। অর্থাৎ আপনি কাউকে প্রশংসা করলে সে মিথ্যা হোক, ভণ্ডামি হোক, যাই হোক, সে দেখবেন আপনার খুব মানে ভালোবাসা দেবে। এখন তার চারিপাশে এই প্রশংসা করা যে চাটুকার লোকগুলোর পরিমাণ বেড়ে গিয়েছে, যা চাটুকার রাষ্ট্রগুলোর পরিমাণ বেড়ে গিয়েছে, তারা সর্বদা ভারতের শত্রুতা করে, ভারতের বিরোধিতা করে এমনিতে দেউলিয়ার পথে দেউলিয়া হয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে ব্যর্থ রাষ্ট্র, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, তাদের ভেতরে কোনো গণতান্ত্রিক নেই, বা তাদের ভেতরে ন্যায় নিষ্ঠার কোনো খাওয়া নেই, তাদের প্রতি জনগণের মায়া মমতা ভালোবাসা বলে কিছু নেই। তারা বিশ্বের 1 নম্বর গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের বিরোধিতা করে। আর আমেরিকারও কি বুঝাইছে এই বদমাইশ শুধু কী করে, অথচ ভারত তার সর্বোত্তম বন্ধু ছিল। এখন এর আগে আপনারা জানেন যে শুল্ক আরোপ করেছিল। এই শুল্ক আরোপের ফলে ভারতের যে ক্ষতি হয়েছে তার জন্য তার পেনাল্টি দিতে হয়েছে। তার শাস্তিস্বরূপ তাদেরকে আবার উল্টো মানে শুল্কের টাকা ফেরত দিতে হবে। তারপরেও লজ্জা হয়নি। লজ্জা না হইলে এবং সৌরশক্তির উপরে সৌর যে শক্তি, সেই প্রকল্প সেইটার উপরে এখন 200% শুল্ক আরোপ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যদি এই 200% শুল্ক আরোপ করে, কারণ এই ব্যবসাটি পুরো বিশ্বে আপনার ভারত অন্যতম, এবং ভারত এই ব্যবসাটি খুব দাপটের সাথে করে থাকে। এখন যদি 200% শুল্ক আরোপ করে, তাহলে এই মানে সৌর ব্যবসাটি ভারতের পক্ষ থেকে আমেরিকায় করা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের বৈদেশিক মুদ্রা হারাতে হবে, একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যেতে হবে। কিন্তু এর বিপরীতে এখন ভারত কি অ্যাকশান নেয় সেটা এখন দেখার বিষয়। এটা করার অবশ্য বেশ কিছু কারণ আছে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার সাথে ভারত চুক্তি করেছে, জাপানের সাথে করেছে, নিউজিল্যান্ডের সাথে করেছে, তাইওয়ানকে সাহায্য সহযোগিতা করেছে, ইসরায়েলের সাথে করে ফেলছে, রাশিয়ার সাথে করেছে। রাশিয়ার মানে বা আমেরিকা থেকে যে অস্ত্র কেনার কথা ছিল বা যে চুক্তিগুলো তাদের সাথে স্বাক্ষর হওয়ার কথা ছিল, ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামির কারণে ভারত সেখান থেকে সরে এসেছে। আর তারই রিভেঞ্জ হিসাবে, প্রতিশোধ হিসাবে সে একের পর এক এটা করেছে। অবশ্যই এটা করে সে দিনের পরে দিন নিজেই তার দেশের জনগণের তোপের মধ্যে পড়েছে। আপনারা গতকালকে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রপতিকে। সে মার্কিন যুক্তরাষ্ট্রপতিকে একবার নৈশভোজে সেখানে তার পরিবার সহ আক্রমণ করার সাহসিকতা দেখাচ্ছে কে বা কারা, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। এবং একের পরে এক অপমান অপদস্থ বিভিন্ন জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। ট্যারিফের যে শুল্কর যে বিষয়টি, সেই বিষয়টি সুপ্রিম কোর্ট একেবারে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে যেয়ে এখন পেনাল্টি শাস্তিস্বরূপ যাদের উপরে এই শুল্ক আরোপ করেছিল তাদেরকে বিলিয়ন ডলার ফেরত দিতে হবে। তারপরেও লজ্জা হয় নাই। এখন লজ্জা না হয়ে আবার এখন ভারতের সৌরের উপরে, সৌর শক্তির উপরে বা প্যানেল বা চুরলি বা সৌর প্রকল্প, এর উপরে আপনার ট্যারিফ আরোপ করছে 200%। এর জন্য প্রাথমিক পর্যায়ে ভারতকে হয়তো বা কঠিন অবস্থার মধ্য দিয়ে সময় কাটাতে হবে বা পার করতে হবে। তারপরেও ভারত কোনো না কোনো ফরম্যাটে বিকল্প ওয়ে বের করে এটা সমাধান করে ফেলবে। কিন্তু আমেরিকা তার অবস্থান সুনিশ্চিতভাবে ভারতের সাথে শত্রুতা করে দুর্বল করে ফেলছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ডোনাল্ড ট্রাম্পের যে দাদাগিরি ছিল, সেই দাদাগিরির খুব দ্রুত সময়ের ভেতরে দেখবেন ইতি ঘটবে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এর মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো ছিল, এবং আইএসআই বা মানে বাংলাদেশে যে ঘাঁটি গাড়তে চেয়েছিল, ভারতকে সেখানে বসে উত্তেজিত করতে চেয়েছিল, এবং পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য সহযোগিতা করতে চেয়েছিল। বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারত যৌথভাবে
একেবারে অভিযান চালিয়ে গতকালকেই সেটি নস্যাৎ করে দিয়েছে, আর তারপরেই এই সংবাদ সামনে এসেছে। অর্থাৎ খেলা কিন্তু জমে গিয়েছে। ভারত যে গেম চেঞ্জ করে দিচ্ছে, ভারত যে সব ক্যালকুলেশন ঘুরিয়ে ফিরে ফেলছে, সেটা আর বুঝতে বাকি নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।